এদিকে বার্থডে বয় প্যাম্পারিং চলছে বার্থডে বয়ের। প্যাম্পারিং না, তাহলে মাস লাগিয়ে চুপচাপ করে শুয়ে রাখতে দেওয়া হয়েছে, আর কিছুই না। যাতে বেশি কথা না বলো তাই জন্য চুপচাপ একদম শীট মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। তাই প্যাম্পারিং তো বাহানা হ্যাঁ। আরে বাহ, কি সান্টা ক্লজ লাগছে তোমাকে? তুমি কি গিফট দেবে আমাকে? তুমি তোমার সান্টা। সান্টা ক্লজ? হ্যাঁ, চুমু দেবো। ই মা কি বাজি। শুয়ে থাকো, আজকে বার্থডে সেলিব্রেশন না, তোমাকে তো হিরো লাগতে হবে, তুমি তো শো স্টপার। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টুডেজ ভিডিও। অনেক দিন পর তোমরা কেমন আছো আগে সেটা বলো। অনেক দিন পর আজকে ক্যামেরা উঠিয়ে এরকম করে ব্লগ করছি। অফকোর্স আমি ব্রেক নিয়েছি, তোমরা সবাই জানোই, বাট আজকে খুব স্পেশাল একটা দিন। ইটস তন্ময়ের বার্থডে। তন্ময়ের বার্থডে কালকে, বাট আমরা আজকে সেলিব্রেট করছি বিকজ কালকে আমরা কেউই অফ পাচ্ছি না অফিস থেকে। তো আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করছি, তো ভাবলাম আজকে বেস্ট টাইম টু ব্লগ অ্যাগেন, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। অফকোর্স এটা আমার কাছে ডকুমেন্ট হয়ে থাকবে সারা জীবন। সো কিছুই না, সবাই মিলে একটা গেট টুগেদার হবে অনেক দিন পর। তো ভাবলাম চলো আজকে ব্লগটা করা যাক, তোমাদের সাথে সবটা শেয়ার করব, কি করছি না করছি। আগে বলো তোমরা কেমন আছো, আর এই গরমে কি অবস্থা বলো। তাও তো কলকাতায় বৃষ্টি পড়ছে শুনছি, তোমরা আমাকে টেক্সট তো করোই ইনস্টাগ্রামে, তোমাদের সাথে তো কথা হয়ই সব সময়। তো এই আর কি, চলো কমেন্ট করে জানিও সব কেমন চলছে অ্যান্ড আজকে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব এক্সাইটেড। অ্যান্ড আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে এখন একটু ল্যাদ খাচ্ছি। আরেকজনকে দেখলেই শীট মাস্ক লাগিয়ে বসিয়ে রেখেছি, যাবে ও ফ্রেশ হবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে যেরকম বললাম, আর অরেঞ্জিতা শাহরুখও আসবে একটু পরে। ওরা আসলে বিকেলবেলা একটা জায়গায় যাব, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকো। তোমাদের সাথে কথা বললাম দুপুরবেলা বলে নেল পলিশ লাগালাম হাতে, নেল পলিশ লাগিয়ে একটা টেনে ঘুম দিলাম। ঘুম দিয়ে এখন উঠলাম, এখন ভাবছি একটু চা বানিয়ে খাবো। ঘরে দুধ আছে আজকে, তো ভালো করে একটু চা বানিয়ে খাবো। অরিঞ্জিতা শাহরুখ আসবে, তারপর ওদেরকে জিজ্ঞেস করবো ওরা চা খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে, যেটা খাবে সেটা ওদেরকে দেবো। এখন ওরা চলে এসছে এদিকে, এখন আছে ওরা সুচরিতাদির বাড়ি। মিনি পাট্টায় বললাম না বাচ্চাটার শরীরটা একটু খারাপ যাচ্ছে, ও আমি কালকে গিয়ে দেখে এসেছি বাচ্চাটাকে। কালকে আমার ছুটি ছিল, আজকে অরিঞ্জিতা শাহরুখ আগে ওখানে গেছে, তারপর আমার এখানে আসবে, তারপর আমরা একসাথে বেরোবো আর কি। তো তন্ময়ের এই জন্মদিনটার জন্য আমি সত্যি প্রত্যেক বছর ভীষণভাবে এক্সাইটেড থাকি। তো আগের বছরের ব্লগটা তোমরা কারা কারা দেখেছো জানি না, হয়তো অনেকেই দেখেছো, অনেকেই তো আমার পুরনো সাবস্ক্রাইবার। তোমরা জানবে যে আমি কত সিম্পলভাবে আমরা সেলিব্রেট করেছিলাম, একদম ঘরোয়াভাবে। অফিস গেছিলাম, অফিস থেকে বাড়ি এসে মাটন রান্না করেছিলাম। আজকে ওই ব্লগটা আমি একটু চালিয়ে দেখছিলাম, কি ভালো যে লাগছিল না দেখতে। আর কোইন্সিডেন্টলি ওই দিনও আমি যে ড্রেসটা পরেছিলাম আজকেও আমি ওইটাই পরে আছি। তন্ময়কে আমি বললাম দেখো তন্ময় কতটা কোইন্সিডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, যা বলছিলাম আর কি, তো তন্ময় একদম বেশি ওভারডু পছন্দ করে না, একদম সিম্পলের মধ্যে। আর এইবার যখন দেশের বাইরে আছি, এখানে যখন কয়েকটা ফ্রেন্ডস হয়েছে আমাদের, তো ভাবলাম লেটস গেট টুগেদার অ্যান্ড সেলিব্রেট দিস ডে। ওরও ভালো লাগবে, তন্ময়েরও খুব ভালো লাগবে। তাই না, আমি ভাবছিলাম যে বালুনস দিয়ে সাজাবো বা পেছনে হ্যাপি বার্থডে ডেকোরেশন করবো, এইসব করবো, বাট আমার মনে হয় তন্ময় খুব বেশি লজ্জা পেয়ে যাবে ওগুলো করলে। তো যেইটুকু আমার মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক আছে, এইটুকুতেও ঠিক থাকবে, নইলে খুব বেশি ওভারডু করলে হয়তো বেশি লজ্জা পেয়ে যাবে। তো যেইটুকুতে ঠিক মনে হলো যে হবে সেইটুকু অ্যারেঞ্জ করা হয়েছে আজকে। সো চলো, আমি খুব এক্সাইটেড ওর বার্থডের জন্য। আমি প্রতি বছর ভীষণ এক্সাইটেড থাকি, যার বার্থডে তার থেকে বেশি এক্সাইটমেন্ট তো কাছের মানুষগুলোর হয়। তো আমি ভীষণভাবে এক্সাইটেড থাকি ওর বার্থডের জন্য। যাই হোক, কতদিন পর আমি ব্লগ করছি লিটারালি এরকম বক বক করে, কারণ ইউজুয়ালি কি হয় ভয়েস ওভার করি না জেনারেলি। কতদিন পর এরকম করে ব্লগিং করার একটা আলাদাই মজা, তাই না বলো? আমি জানি তোমরা আমাকে খুব মিস করো, তোমরা আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট করো লং ভিডিওস কবে আসবে। ট্রাস্ট মি, গিভ মি সাম মোর টাইম, আই উইল বি ব্যাক। ফিলহাল তো আজকের ব্লগটা এনজয় করো। অরেঞ্জিতারা চলে এসছে, তো ভালোই হলো আমি একবারে চা বানিয়ে নিই শাহরুখের জন্য আর আমার জন্য। অরেঞ্জিতা তো লিকার চা খাই, ওকে আলাদা করে লিকার চা বানিয়ে দেবো। খুব ভালো হলো, খুব সুন্দর সময় চলে এসছে। শাহরুখ আমার মতন টি লাভার, তন্ময় তো ছেড়ে দাও কিছু খায় না। তো যাই হোক, একবার আমি চাটা দুজনের বানিয়ে নিই। কোন দিক থেকে আওয়াজ আসছে বলে? এই দেখো ম্যাজিক। শাহরুখকে
দেখো ছাতা নিয়ে, আমরাও ছাতা নিয়ে ঘোরাঘুরি করি। কেমন ম্যাজিক দেখালাম, কেমন ম্যাজিক দেখালাম, দারুণ ম্যাজিক দেখিয়েছে। কালকে জলজিরা বানিয়েছে, জলজিরা রিফ্রেশিং লাগছে। জলজিরা খাবো, এখানে পাওয়া যায় জলজিরা। মুন্ডু কোথায়? গরমে খুব টেস্টি, এটা খুব রিফ্রেশিং, খেতে খুব ভালো লাগছে। আচ্ছা কিনেছে, রেখেছে কোথায়? এখন বউ বের করবে, দেখি চোখটা এখন এখানে মেকআপ চলছে এখন। আজকে আমি পার্সোনাল মেকআপ আর্টিস্ট ঝিলিকের, ঠিক আছে? ভালো, ওটার মধ্যে লেমন জুস দিলে আরো ভালো হতো। লেমন জুস কোথায়? হ্যাঁ লেমন দিলে আর ভালো হতো। লেমন ছিল তো বাবাই ফ্রিজে। আমার মেকআপ করাই যখন কাউকে খুব ভালো লাগে, হয় না কেন? হয় না, আগে করাতাম, কাজ না এটা। হ্যাঁ চলো, এই যে দুজনের আউটফিট, আমাদের চিজি আউটফিট অফ দ্য ডে। এই যে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কার বার্থডে? নজর কার বার্থডে? কার বার্থডে? আমার বার্থডে, আমার। হ্যাঁ রে, হ্যাঁ ছবি, হ্যাঁ তুলে দিচ্ছি। আমরা বেরোলাম, আমরা সেট একদম যাচ্ছি এখন ভেন্যুতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে জানানো হয়নি, সেটা হচ্ছে আর্সেলান, যেটা আমাদের বাঙালিদের সব থেকে পছন্দের জায়গা দেশের বাইরে। আর্সেলান, যেখানে আমরা কলকাতার বিরিয়ানি খেতে পারবো। পেট পূজা তো আর্সেলানেই যাচ্ছি, কারণ আর্সেলানেই আমাদের মনে হলো যে আমরা একদম সবজি ডুবিয়ে খেতে পারবো আর আরামসে চিল করতে পারবো, অ্যাম্বিয়েন্সটা ভীষণ এনজয় করি, তাই জন্য। চলো চলো চলে এসছি, টেবিল বুক করেছি। জিজ্ঞেস করি কাউকে কোন টেবিলটা। এই টেবিলটা রিজার্ভড লেখা আছে ওখানে। এদিকে আমাদের ফটো সেশন চলছে, কিছুক্ষণ ধরে ফটো তোলা হয়েছে। ও পা উঠিয়ে বসেছে। এদিকে আরেকজন। আজকে সুচরিতা দিদা আসতে পারছে না, পুচকুটার শরীর খারাপ, তোমাদেরকে আমি যেরকম বললাম। তো সুচরিতা দিদা আসতে পারছে না, মিস করলাম সুচরিতা দিদিকে। আর আসছে হচ্ছে শর্মিষ্ঠা দিদা, তো শর্মিষ্ঠা দিদিদের জন্য ওয়েট করছি আর কি। আর এদিকে আমাদের চুটিয়ে গল্প তো হচ্ছেই, প্রচুর গল্প হচ্ছে আজকে, একদম চুটিয়ে গল্প হচ্ছে। আর অরেঞ্জিদা বেশ কটা ছবি তুলে দিল, তোমাদের সাথে শেয়ার করবো ছবিগুলো। এই ছিল বোধহয় না প্রথমে। হ্যাঁ আমার এটা ফেভারিট, আমি জানি, আমি ওকে বলেছি। ও বললো খিদে পেয়েছে, আমি জানি তো, আমি আগের বাড়ি এসে ওইটাই খেয়েছিলাম তো, আমি ওই জন্য ওকে বলেছিলাম ঘরে। তো আমাদের ফার্স্টে এসছে চিকেন রেশমি কাবাব। এনজয়। এই যে শুরু হলো আমাদের। যতক্ষণ শর্মিষ্ঠা দিদির জন্য ওয়েট করছি ততক্ষণ এটা আমাদের চলছে একটা রাউন্ড। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সুচরিতা দিয়ে এসেছিল দেখা করতে, তন্ময়ের সাথে দেখা করে গেল, পালিয়ে গেল। দেখো কিরকম। যাই হোক, বাচ্চাটা শরীর খারাপ হয়ে যায়। এটা চিকেন হরিয়ালি কাবাব, আমাদের সেকেন্ড রাউন্ড। না না, এটা মিন্ট প্রিপারেশন, ট্রাই করো। ট্রাই করে দেখো, এটাও খুব ভালো লাগে। জ্যাকেট কি বলছো? ঠান্ডা লাগছে নাকি? আমার খুব সোজাতে এই ব্লোর উপরে। শর্মিষ্ঠা দিরাও এলো। বসো বসো বসো। বসো দাদা, বসো দাদা। দাদা এটাতে বসবে?
সমীর সাথে একটা হাই করে দাও সবাইকে। হ্যালো সারা। এদিকে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখন। দেখো ভালো লাগছে না হ্যাপি বার্থডেটা দেখতে? হ্যাঁ সুন্দর দেখতে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই তো সুন্দর। হ্যাঁ সেলিব্রেট করা মানে বার্থডেতে আসা থেকে সেলিব্রেট করাটা বেশি দরকারি। অফ কোর্স। হ্যাপি বার্থডে। আরে মোমবাতি এবার গলে যাবে, তুমি তাড়াতাড়ি করো। তাহলে কি কাটা যাবে না? ওকে। হ্যাপি বার্থডে লেখা দেখা যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tanmay. Happy birthday to you. হ্যাপি বার্থডে কাজ চালিয়েছে। কেমন তন্ময় কেকটা ভালো? হ্যাঁ তোদের ভিডিও করি একটু না। এখানে আমাদের এখন মেইন কোর্স শুরু হয়েছে। কেকটা আবার আমাদের হবে, এটা আমাদের ফেভারিট কেক, ব্লুবেরি চিজ কেক। করো করো। এদিকে আমাদের মেইন কোর্স চলে এসেছে। এখানে আছে তোমার মাটন কষা, এদিকে মাটন বিরিয়ানি। এই তো এটার মধ্যে রয়েছে। চলো শুরু করো শুরু করো। এই তো এই স্যালাড, এই তো স্যালাড, এই যে স্যালাড। আমাদের জাস্ট খাওয়া হলো, একটু ওয়াশরুমে এসেছিলাম, খুব ভালো লাগলো। একটা জাস্ট গেট টুগেদারটা না জাস্ট মানে ভীষণ ভালো লাগলো। অ্যান্ড তন্ময় ইজ সো হ্যাপি। মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম করে একটা তন্ময়ের বার্থডে সেলিব্রেট করব। ঠাকুরের কৃপায় সেটা আজকে সাকসেসফুল হলো। এসেছিল সবাই, খুব ভালো লাগলো। মানে সুন্দরভাবে গল্প করলাম, মানে সবার সাথে, সবার অরেঞ্জিতাদের সাথে, দিদিদের আবার দেখা হলো, মানে আলাপ হলো আর কি। গেট টুগেদারগুলো তো এই জন্যই হয়, তাই না বলো? যে সবার সাথে সবার দেখা হবে, আলাপ হবে। আর বিদেশে এসেছি যখন, এখানে একটা বাঙালি যে কমিউনিটিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, টুকটুক করে শেয়ার করছি, কি করছি না করছি। আই হোপ তোমরা ব্লগটাকে এনজয় করছো, আর আজকে দিনটাকে আমরাও খুব ভালো করে এনজয় করছি। সো চলো, হলো আমাদের খাওয়া দাওয়া একদম আরামসে। ওইদিকে চলছে এখন কেক খাওয়া, মিষ্টি মুখ। বার্থডে বয়, বার্থডে বয় চলে যাচ্ছে। How was it? Amazing. You loved it? I enjoyed it. Yes. বার্থডে বয়ের ভালো লেগেছে তাহলেই হবে, তাই না? দাঁড়াও, আমরা এখান থেকে রওনা দিচ্ছি এখন। আই হোপ তোমরা এনজয় করেছো। দারুণ লাগে। সারা, আবার দেখা হবে।
আমি ব্লগ দেবো চ্যানেলে, ঠিক আছে? আর দিদির চ্যানেলের নাম দুবাই এবং, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। দিদি কিন্তু ভালো ভালো ভিডিওস বানায়, ঠিক আছে? চলো, খুব ভালো কাটলো আজকে দিনটা। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং, সত্যি থ্যাংক ইউ ফর কামিং। আমাদের সুন্দর কাটলো, একটা ইভিনিং গেট টুগেদার, হ্যাঁ সেটা দুবাইতে বসে বাঙালি গেট টুগেদার বাংলা। থ্যাংক ইউ সো মাচ। বাংলায় কথা বলতে পারছি, বাঙালি খাবার খেলাম, এর থেকে বেটার আর কি হতে পারে। থ্যাংক ইউ। ওরা রওনা দিচ্ছে একসাথে। অরেঞ্জিতা, টাটা অরেঞ্জিতা, থ্যাংক ইউ ফর কামিং। আসবো হ্যাঁ একদিন, অবশ্যই বলে আসবো, হ্যাঁ একদিন। টাটা শাহরুখ, টাটা দিদি, টাটা সারা, টাটা দাদা, টাটা, সাবধানে এসো, আবার দেখা হবে। টাটা টাটা টাটা। এটা দিদি দিয়েছে, তুমি খুব খুশি? কি আছে দেখো, তন্ময় গিফট র‍্যাপ খুলছে। খুল যা সিম সিম। আরে বাহ, তোমারই তো দিন গো। বাহ খুব সুন্দর, বাহ খুব সুন্দর শার্টটা। এই যে শার্টটা, এটা সুচরিতা দি দিয়েছে। থ্যাংক ইউ সুচরিতা দি। স্প্ল্যাশ থেকে টেলের ফিট, এটা হয় স্প্ল্যাশের, এটা EU39, এটা শর্মিষ্ঠা দি দিয়েছে। এটা হবে। বাহ, তন্ময়ের অফিসে পরার ফর্মাল শার্ট। হ্যাঁ তন্ময়, স্প্ল্যাশের, এটাও স্প্ল্যাশের পরে আছে তন্ময়, এটাও স্প্ল্যাশের। ভেরি নাইস। এটা পরে যাবে। একটা পারফিউমও আছে এর মধ্যে, শর্মিষ্ঠা দি দিয়েছে পারফিউম, শর্মিষ্ঠা দি দাদা। আর অরেঞ্জিতা, অরেঞ্জিতা শাহরুখ, তোমার সব কালারের হয়ে গেল বাবাই। এটা গ্রিন, খুব ভালো, এটাও খুব সুন্দর। এটা অফিসে পড়তে পারবে তো তুমি? মানে এটা বাইরে, এটা বাইরের জন্য। তাহলে ব্ল্যাক, গ্রিন, ব্লু সব হয়ে গেল। উইথ দ্যাট আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। জাস্ট বাড়ি এলাম, এবার ফ্রেশ শোবো, কালকে সকালে মর্নিং শিফট, তাই এখন আর কোনো দিকে কিছু না। অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে দেখতে। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড ইয়েস, আজকে এখন বেজে গেছে 12টা। আজকে তন্ময়ের বার্থডে, সো হ্যাপি বার্থডে টু তন্ময়। আর আজকে কিন্তু আমার দিদিরও বার্থডে, মানে ডাবল ধামাকা। এটা কলকাতায় থাকলে হতো, দিদি ভাই প্লাস তন্ময় দুজনে মিলে একসাথে কেক কাটতো। তো কমেন্ট সেকশনে তোমরা আমার দিদিকেও কিন্তু উইশ করো, খুব ভালো লাগবে আমার। তাই চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।